আরে তোমরা সাইড দাও। এই যে ওমর ভাই আমার বাড়ি রাস্তায় ওমর ভাই আমি কিছু করি না। আমার অর্ধেক সার্থক ভাই। আমার অর্ধেক আমার অর্ধেক জীবন সার্থক ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। মেলার কাজ দিন ভাই। এই ক্রেজি ফ্যান। নাম কি ভাই তোমার? ভাই আজকে আমার এলাকা ভাই সবাই ভাই। আমাদের সবাই একদম ছোট থেকে বড় থেকে সব। তো ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর বেশি বেশি ফলো করে দিবেন। ধন্যবাদ। আর ফালতু ভিডিও পাইতে অবশ্যই ভাইয়ের পেজে ফলো করুন। হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা আবারও যাচ্ছি ওমর ভাইয়ের কাছে। ওমর ভাই গতকাল আসছে, আপনারা তো জানেনই, আমার আগের ব্লগে তো দেখাইলাম। আর আজকে ইমনরে নিয়ে আইছি যাতে গাড়ি চালানোর প্যারাটা না থাকে। ইমন গাড়ি চালাবে, আমি ঠিকঠাক শুধু ব্লগটা করবো। রাকিব আছে, মামা আসবে, এখন যাব ওমর ভাইয়ের কাছে। অনেক আড্ডা হবে, মজা মাস্তি হবে, আপনারা এনজয় করতে থাকেন ব্লগটা। তারপর আমাদের রাস্তা থেকে অর্ডার করা লো বাজেটের ওমরও চলে আসলো। ওমর ভাইয়ের কথা শুনে ইমন বাসা থেকে না খেয়ে চলে আসছে, তাই তো পানি খাওয়ার গ্লাসে জুস ঢেলে রুটি দিয়ে হালকার উপর ঝাপসা মেরে দিল। তারপরে আমি আমার বিশ্বমেন একাদশকে সাথে করে গন্তব্য শুরু করলাম। দুপুর 12টার দিকে বের হলে গোদলি পার্ক ও ইগোরে চড়ে ওমর ভাইয়ের সাথে অনেক আড্ডা দিতে পারতাম। আমাদের এলাকায় অনেক বড় একটা ওয়াজ মাহফিল ছিল, সেখানেই গিয়েছিলাম, তাই বিকালের আগে ফ্রি হতে পারলাম না। প্রায় 8 ঘন্টা 4G গতিতে উড়ার পর আমরা চলে আসলাম গলন্দ মোড়। যাই হোক, ওমর ভাইরা এখন রাস্তায় আছে, আমাদের যেই লোকেশন দিছে ওখানে আসতে ওনাদের আরো প্রায় 30 মিনিট সময় লাগবে। পাশেই ক্রিকেট খেলা হচ্ছিল, তারপর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম ওমর ভাই না আসা পর্যন্ত আমরা এখানেই ক্রিকেট খেলবো। বাইরের এলাকায় এসে এক বলে আউট হওয়া যে কি পরিমাণ দুঃখজনক, লজ্জাজনক, সেটা যে হইছে সেই জানে। আজকে আমি বুঝতেছি 2024 সালের সেরা কষ্ট ছিল এটা, সেরা। তারপরেই খেলা শেষ করে চলে আসলাম ওমর ভাইয়ের দেয়া লোকেশনে। আর সেই দেখলাম এখানে ছোট বড় অনেক মানুষ ওমর ভাইয়ের জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র ওমর ভাইয়ের সাথে দেখা আর একটা সেলফি তোলার জন্য। আর ভাই তারপর যেটা দেখলাম সেটা সারা জীবন ইতিহাস হয়ে থাকবে। মামার চুল আর চেহারার ফেস কাটিংটা কিছুটা ওমর ভাইয়ের মতো। আমরা বাইক থেকে নামার পর দূর থেকে সবাই মনে করছে এইটাই আসল ওমর। তারপর তারা কাছে আসার পর যখন বুঝতে পারছে এটা ওমর ভাই না, তাদের রিয়াকশন দেখার পর হাসতে হাসতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। বিশ্বাস করেন ভাই, 2024 সালের সেরা বিনোদন ছিল এটা। মামাকে ধোকা দেওয়ার একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কমপক্ষে প্রায় 100 জন পোলাপাইনরে ধোকা দিছে। আসতেছে আর 4-5 মিনিট লাগবে। অনেকেই মামার দিকে আসতেছে, কিন্তু কাজ এসে দেখতেছে যে নকল এক প্রকার ধোকা খেয়ে যাচ্ছে। তারপরে হেলমেট পরে কাবির সিং এর মতো চলে আসলেন ওমর ভাই। শুরু হলো সেলফি তোলার প্রতিযোগিতা। সবাই সেলফি তুলতেছে ওরা দূরা, আর আমি ফাঁকা একা একা দাঁড়িয়ে ভাবতেছি ওমর ভাইয়ের কত ভালোবাসা। আর আমাদের রাজবাড়িকে রিপ্রেজেন্ট করা এই টিকটকার স্মার্ট ভাইটি তার বউকে পর্দা করায় নিয়ে আসছে ওমর ভাইয়ের সাথে একটা সেলফি তোলার জন্য। কনফার্ম জান্নাতি जन्नती 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 कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती है। যাই হোক, স্মার্ট ভাই ও কনফার্ম জান্নাতির ভিড়ে দেখা হয়ে গেল মঞ্জুর ভাইয়ের সাথে। আর অনেকদিন পর আমার আর একটা ভাই ব্রাদার ফটোগ্রাফার আশিকের সাথে দেখা হয়ে গেল। ওমর ভাই এক এক করে প্রত্যেকটা ভক্তের সেলফির আবদার পূরণ করছেন। তারপর ওমর ভাই সেখানকার তার সব ভালোবাসার মানুষকে বিদায় জানিয়ে বের হলেন রাজবাড়ির বিখ্যাত চা খাওয়ার উদ্দেশ্যে। আর সেখানেই দেখা হলো ওমর ভাই একটা পাগলা ভক্তের। আমার বাড়ি রাস্তায় ওমর ভাই আমি কিছু করি না। আমার বাড়ি রাস্তা থেকে ওমর ভাই আমি দেখা করতে পারিনি। প্রতিদিন 8 টাকা লাইন বাইরে, আজকে দেখা করতে। আচ্ছা ভাই, আজকে তো হইছে ভাই নাকি? হ্যাঁ আজকে তো হইছে, আজকে সেরা দেখা হলো ভাই। কেমন মানে ফ্রেন্ডগুলো না থাকবে তার সাথে আমার আমার বাড়ি অর্ধেক সার্থক ভাই। অর্ধেক ভাই আমার অর্ধেক ভাই। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। দেখা হবে ভাই, আপনাকে সারা ভাই এটা জীবনে সম্ভব হবে না। চান্দা চলে গেছে, আমি মাদের সাথে রাগারাগি করছি বন্ধু ভাই, জানেন তোর মা গেছে ফরিদপুর ভাই, আমি রাগারাগি করছি ভাই ভাই। আমার বাড়ি কেউ ছিল না বলে আমি বাইতে বাড়াইতে পারি। এখন তো খুশি এনে ভাই, আমার অর্ধেক জীবন সার্থক ভাই। খুশি ভাই, অর্ধেক জীবন ভাই, অর্ধেক। আচ্ছা ভাই, ওমর ভাই একটা ডায়লগ দাও তো, তোমার যে ডায়লগ কি কেমন ডায়লগ দেব? যে কোনো একটা ডায়লগ। ওমর ভাই ডায়লগ হয়তো ওর মনে নাই, না মনে ভাই, যে কোনো একটা ডায়লগ দাও, যে কোনো একটা। ভাত খেতে গেলে ভাই তার ভিডিও চালু করে ভাত দিই বলে আমার আপু দুদিন মারছে। তাই নাকি? দুদিন মতো মারছে, আমি মানে টিভি দেখি না ভাই, ফোনে খেলে এর ভিডিও দিয়ে ভাত খাই। এর ভিডিও দিয়ে ভাত খাবো আমি? আচ্ছা সমস্যা নাই ভাই। আচ্ছা ওর ভাই ভাই সেরা ফানারে আট মারি দাও ভাই। কথা কি সেরা ফানারে ধরো ইমন, আমি না যেটা আমি এটা কেউ জানি না। অভাবের সময় গায়ে লাগাতে নাই, তাই চুপচাপ সহ্য করি। একবার কাটতে দাও বাবা, খুবই ভয়ানক হবে, অপমানের
ভাই রে ভাই, ও কি ভক্ত নাকি আর কিছু? বিশ্বাস কর ভাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ফ্যানের অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। ভক্তদের সব ঝড় তোফান ওমর ভাই একার উপর দিয়ে যাচ্ছে। মনির বসকে কেউ প্যারাই দিচ্ছে না, খুবই রিল্যাক্সে আছে। তাই আমি চালাকি করে মনির ভাইয়ের সাথে করলাম পাগলামি। আর ভাই রে ভাই, মনির ভাইকে দেখে যতটা সাদাসিধে মনে হয়, বাস্তবে উনি তার থেকে অনেক বেশি বুদ্ধিমান। এই হাসিটা দেখে মনে হচ্ছে খুবই সাধারণ, তাই না? কিন্তু বিশ্বাস করেন, ওনার এই সামান্য হাসির মধ্যেও এক সমুদ্র রহস্য লুকিয়ে আছে। ওমর ভাই ওনারা কি নাম দিয়েছে জানেন? বস মনির। মনির বসের আর একটা ভালো গুণ হচ্ছে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে। আর আরেকটা ভালো গুণ হচ্ছে উনি ছোট বড় সবার সাথে ফ্রেন্ডলি মেশে, যেটা সবাই পারে না। মনির ভাই আর সেরা ফ্যানের সাথে নাশকতা করতে করতে এদিক দিয়ে ওমর ভাইয়ের চা খাওয়া শেষ। যেখানে যায় সেখানে অতিরিক্ত ভালোবাসার ভয়, তাই সিদ্ধান্ত নিলেন সন্ধ্যার আগ পর্যন্ত নির্জন একটাই জায়গায় নিখোঁজ হয়ে থাকবেন। তারপর আমরা হাতে গোনা কয়েকজন ভাই বিরাদার চলে আসলাম একেবারে ফাঁকা একটা জায়গায়। আর এই বড় ভাই নাকি নিজের গরুর দুধ দিয়ে মাগুরা থেকে মিষ্টি বানিয়ে চলে আসছে ওমর ভাইকে খাওয়ানোর জন্য। চিন্তা করা যায় একটা মানুষের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে এমন একটা কাজ করতে পারে। আসলে আমি আগে থেকেই জানতাম ওমর ভাই একটার বেশি মিষ্টি খাবে না, যা ভাবছি তাই হয়েছে। ওমর ভাই একটা মিষ্টি খেয়ে মিষ্টির প্যাকেটটা আশিক বড়োর হাতে তুলে দিছে। আর মিষ্টির প্যাকেটটা হাতে পেয়ে আমার দিকে ইশারা করে বলতেছে, কাজ হয়ে গেছে ভাইয়া। আমাদের মিষ্টি খাওয়া শেষ, আবার সন্ধ্যা নেমে আসছে। ওমর ভাইকে বিদায় জানিয়ে তাই বাসায় চলে যাব। আর এখন ওমর ভাই যাবে বালিয়াকান্দি, ওখানে খেপারে মানে ব্যান্ড লালন আসছে। আমিও যাইতাম, গেলাম না, কারণ ওখানে গেলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আবার দ্বিতীয়ত সন্ধ্যার সময় এক বন্ধুর জন্মদিন, ওখানে থাকতে হবে। তারপর ওমর ভাইকে বিদায় জানিয়ে যখনই বাসার উদ্দেশ্যে রওনা দেবো, তখনই আমার সামনে বললো ওমর ভাইয়ের আর এক ভক্তের পাগলামি। আর বাইরে ভাই, ওর পাগলামি দিয়ে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। মানে পাগলা কামডা করছে কি? ক্রেজি ফ্যান। নাম কি ভাই তোমার? কি আসগর? কিসে পড়াশোনা করো? ক্লাস 8 এ। আসলে অনেক খেলে ও না এরকম আমাকে এলাকা ভাই সবাই ভাই, আমাদের সবাই একদম ছোট থেকে বড় থেকে সব। আমার ভাই ওমর কপি করছে কি আসগর অন ফায়ার, আসগর অন ফায়ার, মামা অন ফায়ার, আসগর অন ফায়ার। যাই হোক, বেচারা ওমর ভাইয়ের অনেক বড় একটা ফ্যান, অনেক চেষ্টা করে ওমর ভাইয়ের সাথেও আজকে দেখা করতে পারে নাই। তারপর রাকিবের ফোন নাম্বারটা দিয়ে বললাম, ভাইয়া তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ আগামীকাল আমি তোমাদের সাথে ওমর ভাইকে দেখা করাই দেবো। যেটা শোনার পর ওরা ঈদেরছে খুশি। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক দিও, খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।